চারিপাশে পাহাড়, মাঝখানে লেক, এমন প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত এই পার্কটি আপনি প্রবেশ করতে পারবেন 5 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 140 টাকা। এখানে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অনেক সুন্দর পরিবেশে হাঁটতে পারবেন, অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখান থেকে পরিবেশটা দেখুন, একদম ইউরোপের মতো, কত সুন্দর হাঁটার রাস্তা, প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এখান থেকে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, এখানে অনেক অদ্ভুত অদ্ভুত উদ্ভিদ দেখতে পেলাম। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো এখানে একটা পাহাড়ে ওঠার জন্য একটা আলাদা জায়গা রয়েছে, এই পাহাড়ে ওঠা যায় এবং এখানে উঠতে হলে আমার 15 মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করতে হবে। কিন্তু ভাগ্যক্রমে অনলাইনে বুকিং দেওয়ার না থাকার কারণে আমি প্রবেশ করতে পারিনি। ওখানে পাহাড়ে উঠতে হলে অবশ্যই অনলাইনে বুকিং দিতে হতো। তো তাই আমি পার্কে হাঁটছিলাম, তবে অনেক সুন্দর লাগছিল। সুন্দর লাগার পাশাপাশি একটা জিনিস খারাপ লেগেছে যে পার্কের অনেক পাশটায় বন্ধ ছিল, কারণ পার্কে কাজ চলমান। তো প্রাকৃতিক পরিবেশটা এখানে অনেক সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন যেখানকার প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করে, যারা টিকটক ভিডিও করতে পছন্দ করে, তাদের জন্য এগুলো কিন্তু একদম বেস্ট প্লেস। আমাদের দেশের মতো এগুলো পার্কে, আমাদের দেশে যেমন অনেক ভিড় থাকে, ময়লা ফেলে, এগুলো দেশে কিন্তু এগুলো হয় না। আর আমি যে সময় এখানে বেড়াতে গিয়েছিলাম, স্থানীয় সময় 4:30 বাজে, বিকেল 4:30। তবে 5টার পরে যদি আমি যেতাম অনেক লোক থাকতো। বিকেলের চেয়ে সকালবেলা এই পার্কগুলোতে অনেক লোক বেশি হয়, বিশেষ করে স্থানীয় সময় সকাল 7টার থেকে শুরু করে অথবা 7:30টার পর বেলা 11টা-12টা পর্যন্ত অনেক লোক কিন্তু এই পার্কে দেখা যায়। আমি পার্কটিতে হাঁটছিলাম, পরিবেশটা উপভোগ করছিলাম। তবে অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে লাল ক্রস চিহ্ন ছিল, প্রবেশ করতে পারবো না, কারণ এগুলো কাজ চলমান রয়েছে পার্কের। অনেক সুন্দর লেকের পদ্ম ফুল দেখতে পেলাম। পদ্ম ফুলের কাছে যাইতে চেয়েছিলাম, কিন্তু এখানেও যেতে পারলাম না। এখানেও দেখলাম যে একটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, যেখানে প্রবেশ নিষেধ। তো খারাপও লাগছিল, অনেক জায়গা যেহেতু এখনও বন্ধ রয়েছে, কাজ চলমান রয়েছে। তারপরে আমি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম, পার্কটা ঘুরে দেখলাম, অনেক সুন্দর লাগলো। দেখতে পাচ্ছেন যে হাঁটার জায়গা বিশাল বড়, এগুলো কিন্তু পাহাড়ের মধ্যেই করা হয়েছে। পাহাড়ের উপর আমি উঠতে পারিনি, কারণ আমার তো অনলাইনে বুকিং ছিল না। যদি বুকিং দিয়ে আসতাম তাহলে কিন্তু অবশ্যই প্রবেশ করতে পারতাম। একটু পরেই কিন্তু আমার পার্কটা ঘোরা শেষ হবে, আর একটু পরেই কিন্তু পার্ক থেকে বেরোবো। এগুলো যে হাঁটাহাঁটি করছি, এগুলো কিন্তু পাহাড়ের উঁচু নিচু জায়গা দিয়েই। দেখতে পাচ্ছেন যে উঁচু নিচু, এগুলো মূলত পাহাড় কেটে তৈরি করা হয়েছে, আর পাহাড়ের মধ্যে ওই জন্যই কিন্তু উঁচু নিচু। এই বসার জায়গাগুলো অনেক সুন্দর ছিল, প্রাকৃতিক পরিবেশও সুন্দর ছিল। তবে যদি পার্কটি পুরোটা খোলা থাকতো আরও অনেক ভালোভাবে ঘুরতে পারতাম, আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম পার্কের মধ্যে পরিবেশ, অথবা পাহাড়ে যদি উঠতে পারতাম, অনেক কিছুই দেখানো যেত। আর এখানে একটা অদ্ভুত গাছও দেখতে পেয়েছিলাম, যে আনারসের মতো। আসলে কিন্তু এই গাছটা আনারসের গাছ না, অন্যরকম একটা গাছ। আনারসের মতো দেখতে হলো, এটা আনারসের গাছ না। তো পার্ক থেকে আমি বের হব, চলে এসেছি শেষ পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।